আসসালামু আলাইকুম। প্রিয় দাখিল 26 ব্যাচ, তোমরা সবাই কেমন আছো? আমার বাচ্চা কাচ্চারা, ছোট ভাই বোনেরা সবাই কেমন আছো? সো আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে তোমাদেরকে স্থির তড়িৎ করাবো এবং তোমাদের থেকে একটা ভোট নিয়েছিলাম যে তোমরা স্থির তড়িৎ ঈদের আগে করতে চাও কিনা। সো মাশাল্লাহ সবাই দেখলাম যে খুবই সিরিয়াস, সবাই ঈদের আগে স্থির তড়িৎটা শেষ করতে চাচ্ছে। হ্যাঁ, আসলে এটাই উচিত যে ঈদের আগে একটা চ্যাপ্টারের ঝামেলা শেষ করে দিব তোমাদেরকে, এবং 10 মার্কস তোমাদেরকে দিয়ে দিব, যাতে তোমাদের ঈদটা অনেক সুন্দরভাবে কাটে। সো আমরা তাহলে শুরু করি আমাদের স্থিরতৈতের একটা সিকিউ করি আগে। এরপরে এই সিকিউ থেকেই তোমাদের আসলে 90%-এর মতো পেয়ে যাওয়া তোমরা। এরপরে আরেকটা সিকিউ করব, ওটা হচ্ছে তোমাদের যাতে রিস্ক না থাকে কোনো কিছু। দ্যাট মিনস এই চ্যাপ্টার থেকে সিকিউ আসলে তোমরা খুব সুন্দর করে দাগায় দিতে পারবা। এই যে হচ্ছে আমাদের সিকিউ। আমরা এখানে এই সিকিউর জন্য নাম্বারে কিছু কোশ্চেন করব এবং নাম্বারে কিছু কোশ্চেন করব। এই কোশ্চেনগুলো করলে আমাদের মোটামুটি 90% কমন চলে আসার সম্ভাবনা আছে। ওকে, এই হচ্ছে আমাদের নাম্বারে প্রথম যে কোশ্চেনটা আমরা করব। ঠিক আছে, একটু মনোযোগ দাও। এই যে একটা চার্জ দেওয়া আছে, আমরা এই চার্জ মানে হচ্ছে আধান, চার্জ মানে হচ্ছে আধান, আর আধান বা চার্জের একক কি? কুলম্ব। তাহলে আমরা এটাকে যদি Q1 ধরতে পারি, Q1 ইজ ইকুয়াল টু, লিখতেছি একটু পরে, আর এটাকে যদি আমরা Q2 ধরি, Q1 যে চার্জটা আছে ওটাকে ধরো আমরা কত ধরলাম, ধরো এটা হচ্ছে সে 30 কুলম। এরপরে Q2 যে চার্জটা আছে এটাকে আমরা ধরলাম হচ্ছে 20 কুলম সাপোজ। হ্যাঁ, এখন আমাদের কোশ্চেন হচ্ছে আধান দ্বয়ের মধ্যবর্তী বলের মান কত, অর্থাৎ মধ্যবর্তী যে এফ ইজ ইকুয়াল টু হোয়াট। তড়িৎ বলের সূত্রটা কি বলো তো ভাইয়া? তড়িৎ বলের সূত্র হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন তোমরা সবাই কে এর মান জানো, 9 × 10⁻⁹ ইন্টু Q1 এর ভ্যালু কত নিছিলাম দেখো তো ভাইয়া, 30। Q2 এর ভ্যালু কত নিছিলাম, 20 কুলম। আর নিচে হচ্ছে আর হচ্ছে কি, এই যে মধ্যবর্তী যে দূরত্বটা সেটা হচ্ছে আর। সো আর এর ভ্যালু কত আছে, 1 এর উপরে স্কোয়ার। তাহলে এখন এটা আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। আচ্ছা, ক্যালকুলেশন করা আছে আমাদের অলরেডি। আমরা এই যে এখানে 1 স্কোয়ার, সেটাকে লেখা লাগবে না, জাস্ট এইটা এটা এটা এগুলো গুণ করে দিলে আমাদের আসে হচ্ছে 5.4 ইন্টু 10⁻12 নিউটন। যেহেতু আমাদেরকে ফোর্স বের করতে বলছে, সো এটার একক হবে নিউটন। শেষ। খুবই ছোট একটা ম্যাথ, তোমাদের 3 মার্ক দিয়ে দিলাম। নাও, 3 মার্ক পরীক্ষার খাতায় চলে আসছে। ঈদের আগে এই 3 মার্ক নিয়ে কোনো টেনশন করবে না। শেষ। আচ্ছা, এখন দেখো এই ম্যাথে কি বলছে, যে আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। দূরত্বকে কি দ্বারা প্রকাশ করছিলাম, আর দ্বারা প্রকাশ করছিলাম। তার দ্যাট মিনস এই যে দূরত্ব, এই আর এর ভ্যালুটা এখানে চাওয়া হয়েছে। কিসের ভ্যালু চাওয়া হয়েছে? আর এর ভ্যালুটা। তাহলে কি করতে হবে, আবার আগের মতো এই যে Q1 এর যে ভ্যালু সেটা দিয়ে দিবে তোমাকে, সেটা হচ্ছে প্লাস ধরো 30 কুলম, আমরা আগেও নিয়েছিলাম। এবার হচ্ছে কিউ টু সমান কত নিয়েছিলাম, প্লাস 20 কুলম। ঠিক আছে, এখন আমাদেরকে বলছে যে আর এর মানটা বের করো। আগে কিন্তু আমরা একটু আগে এফ বের করছিলাম, এখন বের করতে বলছে আর। সো এখন এফ এর একটা ভ্যালু দিয়ে দিতে হবে না আমাদেরকে, এফ এর একটা ভ্যালু দিয়ে দিতে হবে। সো এফ এর একটা ভ্যালু তোমাকে দিয়ে দিবে, সাপোজ পরীক্ষার হলে এফ এর ভ্যালু তোমাকে দিয়ে দিবে। সে ওই ভ্যালুটা হচ্ছে 3.5 ইন্টু 10⁻12, ধরো এরকম একটা ভ্যালু দিয়ে দিচ্ছি তোমাকে। এখন বলছে আর ইজ ইকুয়াল টু হোয়াট, মধ্যবর্তী দূরত্ব বের করো। যে এফ ইজ ইকুয়াল টু কি করবা, কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন কাকে বের করতে বলছে? ওকে বের করতে বলছে, আর কে বের করতে বলছে? যাকে বের করতে বলছে আমরা ওকে এই পাশে নিয়ে আসি, ধরে ওর কানটা ধরে এখানে নিয়ে আসি। তাহলে থাকবে হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই এফটা আবার এখানে চলে যাবে, নিচে পাঠাই দাও এফটাকে, এফকে নিচে পাঠাই দিলাম। ওকে, সো এখন আসো তুমি ভ্যালুগুলো বসাই দাও। ভ্যালু বসায়া 2 2 4 মিলাইলে তোমার অ্যান্সার হয়ে যাবে। নাম্বারে লাস্ট যে ম্যাথটা রাখছি সেটা একটু আমরা দেখি। এখানে কি বলছে, এ এর কারণে বি বিন্দুতে, এখানে বি হবে, বি বিন্দুতে সৃষ্ট তড়িৎ তীব্রতা কত। তাহলে এটা যদি আমরা এ পয়েন্ট ধরি আর এইটাকে যদি আমরা বি পয়েন্ট ধরি, তাহলে এই যে এ পয়েন্টের জন্য বি বিন্দুতে এখানে কোনো চার্জ থাকবে না। আমি ফিগারটা একটু আঁকাই, ফিগারগুলো এরকম আসবে। ধরো একটা চার্জ আছে, এই চার্জটাকে আমরা এই চার্জ বলবো। এই চার্জটা, এই একটা আননোন বিন্দু আছে, এই বিন্দুর মধ্যে সে কি পরীক্ষা বলছে, তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য কত হবে। এখানে তার তড়িৎ তীব্রতা ই অথবা তড়িৎ প্রাবল্য ইজ ইকুয়াল টু কত হবে সেটা আমাদেরকে বের করতে বলবে। ঠিক আছে, সো একদম ইজি। আমরা কি জানি, ইজ ইকুয়াল টু কি জানি আমরা, এফ ডিভাইডেড বাই কিউ। তাহলে আমাদের এখানে কিউ এর একটা ভ্যালু দিয়ে দিবে।
কিউ এর ভ্যালু দিয়ে দিবে আমাদেরকে। কিউ ধরো হচ্ছে সে আবার 30 কুলম্বটাই নিলাম, এফ এর ভ্যালুটাও দিয়ে দিবে, সেটা আগেরটা নিলাম ধরো 3.5 ইন্টু 10⁻12 নিলাম। সো এই ভ্যালুগুলো জাস্ট বসাই দিবা যে 3.5 ইন্টু 10⁻12 ডিভাইডেড বাই কিউ এর ভ্যালু কত 30, শেষ। বসাই দিবা, ক্যালকুলেশন করবা, হয়ে যাবে। ঘ নাম্বারে যে কোশ্চেনটা আমরা এখন সলভ করব, এই কোশ্চেনটা মোটামুটি তোমরা করছো সবাই, যেহেতু এখন পরীক্ষার্থী। কোশ্চেনটা হচ্ছে আধানদ্বয়ের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান হবে, অথবা আধানদ্বয়ের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, অথবা কোথায় নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। আচ্ছা, এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের দুইটা টাইপ আছে। আমরা টাইপ 1টা আগে বুঝি, ঠিক আছে? আসেন, টাইপ 1, আমাদের টাইপ 1 কি বলছে? টাইপ 1 আমরা কিন্তু কোশ্চেন একটা দুই টাইপে আসতে পারে এটা, ওকে? আসো, টাইপ 1 এটা হচ্ছে আমাদের Q1 চার্জটা। Q1 চার্জকে আমরা সে +30 কুলম্ব ধরলাম, Q2 যেটা আছে এটাকে আমরা +20 কুলম্ব ধরলাম, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কত 1 মিটার দেওয়া আছে। তাহলে আমাদেরকে কোশ্চেনটা হচ্ছে কি, কোথায় তড়িৎ প্রাবল্য সমান অথবা শূন্য, অথবা কোথায় নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। তো এখন মাথায় রাখবেন, টাইপ 1 হচ্ছে যখন দুইটা চার্জই পজিটিভ থাকে, যখন দুইটা চার্জ পজিটিভ থাকবে, যখন দুইটা চার্জ পজিটিভ থাকবে তখন তুমি টাইপ 1-এ কাজ করবা। এখন এটা নিয়ে অনেক কনসেপ্ট দেওয়া যায় চাইলে, বাট তোমার এত কনসেপ্টের দরকার নাই। তুমি সুন্দর করে একটু বুঝো, যখন আমাদের দুইটা চার্জ, ভালো করে বুঝো, ঠিক আছে? দেখবা বুঝলে 2 2 4 মিলে যাবে। আচ্ছা দেখো, যখন আমাদের দুইটা চার্জ পজিটিভ দেওয়া থাকবে, তখন দুইটা চার্জের মাঝখানে কোনো একটা বিন্দু যেখানে তড়িৎ প্রাবল্য সমান শূন্য অথবা নিরপেক্ষ হবে। বুঝছো? কথা বুঝছো? লিখে ফেলো এটা। যখন দুইটা চার্জ পজিটিভ থাকবে তখন তাদের মাঝখানে কোনো একটা বিন্দুতে তাদের তড়িৎ প্রাবল্য সমান হবে। আচ্ছা, তাহলে এই ধরো এই বিন্দুটাতে আমরা ধরে নিলাম তার তড়িৎ প্রাবল্য সমান শূন্য অথবা নিরপেক্ষ। তাহলে আসেন আমরা এটা সলভ করব। এখন আমরা টোটালটা তো হচ্ছে 1 মিটার দেওয়া আছে, তাহলে এইটা থেকে Q1 থেকে এই বিন্দুতে এতটুকু ডিস্টেন্স কত জানি আমরা? জানি না। যেটা জানি না সেটাকে আমরা এক্স ধরে নিতে পারি, এক্স। তাহলে এটা যদি এক্স হয়, এতটুকু ডিস্টেন্স কত হবে? টোটালটা হচ্ছে 1 মিটার, 1 মিটার থেকে এক্স বাদ দিলে যতটা হবে আর কি, 1 - x মিটার। তার মানে হচ্ছে আমাদের Q1 থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে x মিটার, আর Q2 থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে 1 - x মিটার। আচ্ছা, তাহলে আমাদের শর্তটা হবে হচ্ছে E1 = E2। এই শর্তটা, এই ম্যাথ তিনটা কথা, একটা হচ্ছে তড়িৎ প্রাবল্য কোথায় সমান হবে, আরটা হচ্ছে তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে, আরটা হচ্ছে তড়িৎ প্রাবল্য কোথায় নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। এই তিনটা টাইপের কথাবার্তা আসলে E1 = E2 লিখে দিবা, নিশ্চিন্তে লিখে দিবা। এখন একটা কাজ করো তোমাদের সুবিধার জন্য, তোমরা যে চার্জটা, যে বিন্দুটাকে ধরে নিছো, এই বিন্দুটার মধ্যে তো একটা চার্জ বসাইতে হবে, কারণ ওই চার্জটাই তো তোমাকে বলে দিবে সে নিরপেক্ষ কিনা, সে সমান ফিল করতেছে কিনা, শূন্য কিনা। তাহলে এই চার্জটাকে তোমরা ধরো সে এটাকে +1 কুলম্ব ধরে নিতে পারো, ঠিক আছে, যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান হয়। আচ্ছা, তাহলে এখন E1 এর সূত্রটা বসাও। E1 = কি লিখতে পারি আমরা? K ইন্টু E1 তো আসবে কি এই চার্জের জন্য না, এই চার্জের জন্য তো E1 আসবে। তাহলে E1 হচ্ছে এই চার্জ থেকে এই বিন্দুটাই তো, তাহলে আমরা এটার জন্য হবে Q1 ইন্টু এই বিন্দুতে চার্জ কত আছে 1, এরপরে লেখেন ডিভাইডেড বাই r²। E2 এর ক্ষেত্রে কি হবে? K ইন্টু এটা হচ্ছে কি Q2 চার্জের জন্য E2 আসবে। তাহলে এখান থেকে আমাদের যে ডিস্টেন্সটা, তাহলে Q2 লেখেন, Q2 ইন্টু আবার ওই চার্জটা, টেস্ট চার্জ এটা 1 ডিভাইডেড বাই r²। ওকে, এবার আমরা একটা কাজ করি, আমাদের কেটাকে কেটে দিই উপর পাশ থেকে। তাহলে থাকে কি আমাদের Q1 ডিভাইডেড বাই r², আর থাকে হচ্ছে এখানে Q2 ডিভাইডেড বাই r²। ওকে, এবার আমরা এটা সুন্দর করে মানগুলা বসাই। Q1 এর ভ্যালু কত আমাদের? Q1 এর ভ্যালু কত দেওয়া আছে? 30। r², আর এর ভ্যালু কত? x মিটার, তাহলে x² = Q2 এর ভ্যালু কত দেওয়া আছে আমাদের? 20। আর এর ভ্যালু এখানে কত হবে? এই যে এই অংশটা হচ্ছে আর এর ভ্যালু, এই অংশটা হচ্ছে আর এর ভ্যালু, দ্যাট মিন্স 1 - x²। এতটুকু বুঝছি। তাহলে এখন আসেন পরের অংশটা উঠাই, সহজে একটা সমাধান করে দিব। আচ্ছা, তো এখন দেখো এখানে হচ্ছে x² টার্মটা এখানে নিচে আছে, আবার এখানে নিচে আছে, এটাকে যদি আমরা এখানে উপরে নিয়ে আসতে পারি
তাহলে তো আমাদের কেল্লা পথে 2 এ 2 4 মিলে যাবে। তাহলে আসেন আমরা এখানে এক্স স্কোয়ারটাকে রেখে দিলাম, আর এখানে 1 মাইনাস এক্স হোল স্কোয়ারটাকে নিয়ে আসলাম। এরপরে তাহলে ওই পাশে কি থাকে? ওই পাশে থাকে হচ্ছে 20/30। সো আমরা এখন এটাকে পুরোপুরি কি লিখতে পারি? কি লিখতে পারি আমরা? 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার লিখতে পারি। এরপরে করতে পারি কি, যে 20/30। দেন আমরা কি করতে পারি? এটাকে হচ্ছে 1 মাইনাস এক্স রেখে নিচে রাখবো হচ্ছে এক্স, স্কোয়ারটা ওই পাশে চলে গেলে হবে রুট ওভার কি, এই যে আমরা 0 0 কেটে দিলে 2/3। এতটুকু বুঝছি। এবার আসো দেখি আমরা আরেকটা পেজ নিই। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি পেয়েছি? 1/x মাইনাস এক্স। আচ্ছা, আরেকটা পেজ নেই আমাদের। কই ছিলাম আমরা? আমরা ছিলাম হচ্ছে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 2/3। এটাই তো ছিল। আচ্ছা, ওকে। এখন আমরা কি করতে পারি? এটার সাথে এটাকে একটা আলাদা সংসার করে দেই। ওকে, 1/x, এরপর মাইনাস এক্স এর সাথে এক্স এর একটা সংসার করাই দিই। ওকে, ঠিক আছে, কত শান্তির সংসার। মাঝখানে এসএসসি পরীক্ষাটা এসে ঝামেলা করে ফেলছে। ওকে, ঠিক আছে, একটু দেখি আমরা হচ্ছে এটা কেটে দিতে পারি। তাহলে এখানে থাকে হচ্ছে 1 1, তাহলে 1/x মাইনাস 1 রুট ওভার 2/3। ওকে, এবার লিখতে পারি আমরা 1/x ইজ ইকুয়াল টু 2/3 মাইনাস 1 এদিকে চলে গেলে +1 হয়ে যাবে। ঠিক আছে, বুঝছি। এবার হচ্ছে আমাদের ক্যালকুলেশনের পালা। ক্যালকুলেশন করলে কি দেখা যায় একটু দেখি আমরা। ক্যালকুলেশনটা করে ফেলি। ক্যালকুলেশন যদি করি তাহলে রুট ওভার, এই পাশে আসে হচ্ছে 1.81, আর এখানে আসে হচ্ছে 1/x। ওকে, তাহলে কি পাইছি? 1/x ইজ ইকুয়াল টু 1.81। সো এটাকে আমরা যদি উল্টায় দিই কি হবে? x ডিভাইডেড x ইজ ইকুয়াল টু 1/1.81। ঠিক আছে, সো এটাকে আমরা আবার ক্যালকুলেশন করি, কি আসে আমাদের দেখি। 0.552। আচ্ছা, 0.552, 0.55 লিখলে হয়ে যাবে এত মিটার। তাহলে আমরা এক্স এর ভ্যালু পেয়েছি হচ্ছে 0.55 মিটার। সো আসো আমাদের স্লাইডে চলে আসো। আমাদের এই ম্যাথটা সঠিক হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো? এই যে দেখো, আমাদের এখানে 1 মিটার দেওয়া ছিল টোটাল ডিস্টেন্স ছিল কত? 1 মিটার। আমাদের আসছে হচ্ছে 1 এর থেকে কম একটা ভ্যালু। দ্যাট মিনস বোঝা যাচ্ছে যে আমাদের ম্যাথটা হয়ে গেছে। হ্যাঁ, তার মানে আমাদের এই এক্স এতটুকু ডিস্টেন্স পাইছে হচ্ছে 0.55 মিটার। দ্যাট মিনস Q1 চার্জ থেকে তুমি লাস্টে কিছু মশলাপাতি লেখা বাংলা লিখে দিবা যে আমরা কি পেয়েছি। Q1 থেকে 0.55 মিটার দূরে আমাদের যে বিন্দুটা বসাবো ওই বিন্দুটা হচ্ছে নিরপেক্ষ, অথবা তড়িৎ প্রাবল্য 0, অথবা তার তড়িৎ প্রাবল্য সমান। ঠিক আছে, চলো। টাইপ 2 হচ্ছে দুইটা চার্জ যখন বিপরীতধর্মী হবে। সে আমরা Q1 যেটা আছে এটাকে আমরা +30 কুলম্ব যদি ধরি, তাহলে Q2 কে ধরতে হবে আমাদের কি -20 কুলম্ব। অর্থাৎ দুইটা চার্জ কি থাকতে হবে? আমাদের বিপরীতধর্মী চার্জ থাকতে হবে, কারণ টাইপ 1 আমরা সমধর্মী চার্জ নিয়ে করে আসছি। এখন আসেন, দুইটা চার্জ যদি আমাদের বিপরীতধর্মী হয় তাহলে কি করব? আমাদেরকে ওই যে সেম কাজ, তড়িৎ প্রাবল্য কোথায় কি হবে? সমান হবে অথবা শূন্য হবে। তো যখন দুইটা চার্জ বিপরীতধর্মী হবে তখন মনে রাখবা তড়িৎ প্রাবল্য দুইটা চার্জের মাঝখানে কোনো বিন্দুতে সমান হবে না। কোথায় হবে? বাহিরে হবে। এখন কথা হচ্ছে বাহিরে তো দুইটা জায়গা আছে, এদিকে হইতে পারে, এদিকে হতে পারে। তাহলে কোন দিকে হবে? লিখে ফেলেন খাতার মধ্যে সুন্দর করে, যে চার্জটার ভ্যালু ছোট হবে সেই চার্জটার কাছাকাছি গিয়ে হবে, সেই চার্জটার দিকে বাইরে হবে। ঠিক আছে, তাহলে এখানে কোনটার ভ্যালু ছোট? এই যে এটা 20, যে ভ্যালুটা সেটা ছোট। প্লাস মাইনাস দেখার দরকার নেই, যেটার মানটা ছোট হবে সেটা। সো এই চার্জের বাহিরের দিকে হচ্ছে আমাদের যে কোনো একটা বিন্দুতে আমরা যে টেস্ট চার্জ আছে ওনাকে আমরা কি পাবো? ওনার তড়িৎ প্রাবল্য সমান অথবা শূন্য পাবো। আচ্ছা, তাহলে এই যে Q1 থেকে এটার দিকে যে নতুন ডিস্টেন্সটা তৈরি হয়েছে এটাকে আমরা জানি না, তাহলে এটাকে আমরা কত ধরতে পারি? x মিটার ধরতে পারি, x ধরতে পারি এটাকে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা ম্যাথটা সলভ করে ফেলি। আমাদের বলছে কোথায় তড়িৎ প্রাবল্য সমান অথবা শূন্য। আমাদের শর্ত তো আগেরটাই, যে তড়িৎ প্রাবল্য কোথায় সমান হবে বা শূন্য হবে, কোথায় নিরপেক্ষ হবে, এটা বললে E1 ইজ ইকুয়াল টু E2 কথাটা লিখে দিব আমরা। সো লিখে দিই আমরা E1 ইজ ইকুয়াল টু E2। এখন E1 এর মান আমরা তো জানি, E1 এর সূত্র তো আমরা জানি,
সূত্রটা কি? কে ইন্টু কিউ ওয়ান, আর এখানে কিউ টু হবে কত, টেস্ট চার্জ যেটা সেটা হচ্ছে কত, ওয়ান ইন্টু ওয়ান ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর স্কোয়ার এটাকে ওয়ান দাও, যেহেতু কি আমরা ই ওয়ান বের করতেছি। আর হচ্ছে এখানে সমান সমান ই টুটা কত হবে, কে ইন্টু কিউ টু ইন্টু টেস্ট চার্জ হচ্ছে প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর টু স্কোয়ার। ওকে, সো এখন আমরা বসাই দিই। তার আগে কে কে কেটে দাও, সেম জিনিস রাখার কোনো দরকার নেই, কে কে কেটে দাও। আচ্ছা, এরপরে আসা হচ্ছে আমরা বাকি থাকে হচ্ছে আমাদের কিউ ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান স্কোয়ার, এখানে থাকে হচ্ছে কিউ টু ডিভাইডেড বাই আর টু স্কোয়ার স্কোয়ার। আচ্ছা, তাহলে এরপরে আমরা কি করতে পারি, এরপরে হচ্ছে আমরা কিউ ওয়ানের ভ্যালু বসাইতে পারি। এখানে কিউ ওয়ানের ভ্যালু হচ্ছে 30। এখন আর ওয়ানের ভ্যালুটা কি হবে তোমার, আর ওয়ানের ভ্যালু হবে, আমরা যেহেতু আর ওয়ানটা কার জন্য, কিউ ওয়ানের জন্য আসে, সো আমরা এই আর ওয়ান থেকে টেস্ট চার্জ কত দূরে থাকে সেটা আমরা দেখব। আর ওয়ান থেকে কিউ ওয়ান থেকে টেস্ট চার্জ বা প্লাস ওয়ান যেটা, সেটা দেখো এতটুকু তো 1 মিটার, তাহলে এটা হচ্ছে 1 প্লাস নতুন যে ডিস্টেন্সটা হচ্ছে সেটা হচ্ছে কত, এক্স। দ্যাট মিনস এই ডিস্টেন্সটা হবে কত, 1 + x মিটার। সো আমরা এটা বসাই দিই, এটা হচ্ছে কত, 1 + x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ টু। কিউ টু হচ্ছে আমাদের কত, 20 ডিভাইডেড বাই কিউ টু, এখান থেকে টেস্ট চার্জের ডিস্টেন্স কত, এক্স মিটার, তাহলে এটাকে আমরা এক্স স্কোয়ার দিব। আমরা এই স্কোয়ারের টার্মটা ক্যালকুলেশন সহজ করার জন্য এইটাকে ওই পাশে নিয়ে যাও আর 20কে নিচে নিয়ে আসো, তাহলে 30 ডিভাইডেড বাই 20 ইজ ইকুয়াল টু, লিখতে পারি হচ্ছে নিচে তো এক্স স্কোয়ার ছিল, ওকে রেখে দাও, আর উপরে এখানে আসবে হচ্ছে 1 + x হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা করতে পারি হচ্ছে এটা কাটলে আমাদের কত আসে, 3কে 2 ভাগ করলে 1.5 আসে, 1.5। আর এখানে থাকে হচ্ছে আমাদের কি, যে এই পুরোটাকে আমরা যদি হোল স্কোয়ার করে ফেলতে পারি, 1 + x ডিভাইডেড বাই x হোল স্কোয়ার। ওকে, দেন আমরা এটাকে যে কাজটা করতে পারি, স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসতে পারি, 1.5 এর উপর রুট হয়ে যাবে, আর এখানে থাকবে হচ্ছে 1 + x ডিভাইডেড বাই x। আচ্ছা, আমরা একটা নতুন পেজ নেই, তাহলে কি হয়েছে আমাদের, √1.5 ইজ ইকুয়াল টু 1 + x ডিভাইডেড বাই x। ওকে, এখন আসো এটাকে আমরা ক্যালকুলেশন করি। সো এখন √1.5 করলে কত হয়, আমরা এটার ভ্যালু পাচ্ছি হচ্ছে 1.224, 1.224। আচ্ছা, এরপরে এখানে থাকা হচ্ছে 1 + x ডিভাইডেড বাই x, এই নিচের এক্সটাকে এদিকে গুণ করে দিতে পারি না আমরা, তাহলে কি লিখতে পারি, 1.224 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 1 + x। এক্স যেটা আছে এটাকে এদিকে নিয়ে আসতে পারি, 1.224x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1। 1.224x থেকে এক্স মাইনাস করি, তাহলে আমাদের থাকে হচ্ছে 0.224x ইজ ইকুয়াল টু 1, যে এক্স ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, এটা যেহেতু এখানে গুণাকার আছে এটা নিচে চলে যাবে, 0.224। এখন এইটা ক্যালকুলেশন করলে আমাদের আনসার চলে আসবে। ক্যালকুলেশন করে আমরা দেখতেছি যে 4 পয়েন্ট কত আসছে, 46, 4.46। সুতরাং এক্স হচ্ছে গিয়া 4.46 মিটার। দেখা যাচ্ছে এখানে অনেক দূরে তৈরি হচ্ছে আর কি, আসলে ওই যে মূলত ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে বিন্দু থেকে এক্স এর দূরত্বটা হচ্ছে দেখা যাচ্ছে এই বিন্দু থেকে এক্স এর যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 4.46। এখন আসলে এখানে ভ্যালুটা আমি আমার নিজের মতো করে নিছি, এই জন্য ভ্যালুটা অনেক বড় দেখা যাচ্ছে, বাট কোনো সমস্যা নেই। একটা বুঝছি, টাইপ 2 ম্যাথ দেখছো কত ইজি, টাইপ 1 আর টাইপ 2 যদি পারো তাহলে তোমার এখান থেকে 4 মার্ক তোমার কমন হয়ে যাবে। 4 মার্ক অলরেডি তোমাকে দিয়ে দিছি, ঠিক আছে। এটা আসার সম্ভাবনা বলতে পারো যে 99%। আচ্ছা, গহ নাম্বারে এরপরে যে প্রশ্নটা রাখছি এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। যদি ইনকেস আগে যে কোশ্চেনটা করছি তড়িৎ প্রাবল্য সমান হবে কিনা, ওইটা যদি না আসে তাহলে এটা আসতে বাধ্য, ঠিক আছে। বলছে চার্জযুক্ত বস্তুদ্বয়কে পরস্পরের সাথে সংস্পর্শে এনে পুনরায় পূর্বের জায়গায় স্থাপন করা হলে ক্রিয়াশীল বলের কি রূপ পরিবর্তন ঘটবে। দেখছেন কোশ্চেন কত পেঁচালো কোশ্চেন, দেখেন আমরা খুব সহজভাবে শিখবো। ফার্স্ট অফ অল কি বলছে, চার্জযুক্ত বস্তুদ্বয় যেটা আছে আধান দুইটা, এদেরকে পরস্পরের সংস্পর্শে আনতে বলছে। আচ্ছা, নিয়ে আসো, এই যে এই দুইটা আদানকে বলছে পরস্পরের সংস্পর্শে নিয়ে আসতে, ঠিক আছে। চার্জকে আমরা এখন পরস্পরের সংস্পর্শে নিয়ে আসি। আচ্ছা, আনলাম। এখন দুইটা চার্জের ভ্যালু কত ছিল আমাদের, এখানে Q1 ছিল হচ্ছে প্লাস 30 কুলম এবং আমাদের Q2 ছিল হচ্ছে প্লাস কত 20 কুলম। হ্যাঁ, আচ্ছা,
এখন দেখেন মানে অর্থাৎ এটা ছিল হচ্ছে 30, এটা ছিল হচ্ছে আমাদের 20। সো এটা ছিল আমাদের কোন চার্জ, এটা ছিল আমাদের Q1 চার্জটা, এটা ছিল আমাদের কোন চার্জ, এটা ছিল আমাদের Q2 চার্জটা। এখন চার্জের একটা ব্যাপার স্যাপার আছে, চার্জ কি করে জানো, দুইটা চার্জ যখন একসাথে হয়, সংস্পর্শে আসে, তখন তাদের মধ্যে তারা একটা অ্যাভারেজ স্টেট তৈরি করে। ব্যাপারটা কিরকম, তোমার হাতে ধরো দুইটা পুকুর আছে, পুকুর কি জানো, ওই যে তোমরা যে গোসল করো ওইটা, ওই পুকুরের মধ্যে একটা পুকুরে পানি বেশি আছে আর একটা পুকুরে পানি একটু কম আছে। এখন তুমি কি করলা, পুকুরের মাঝখানে যে বাঁধ আছে বাঁধটা কেটে দিলা, তখন কি ঘটবে, বড় পুকুর মানে যেখানে পানি বেশি আছে ওই বেশি পানি থেকে কম পানির দিকে যাওয়া শুরু করবে। এবং একটা সময় কি দেখা যাবে, এদের মধ্যে একটা স্টেট আসবে, যে স্টেটে পানি আর আদান প্রদান হবে না, ওটা হচ্ছে অ্যাভারেজ স্টেট। সেম ভাবে চার্জও, যেটা বেশি চার্জ সেটা বেশি চার্জ থেকে কম চার্জের দিকে চার্জ ট্রান্সফার করবে, একটা সময় তারা অ্যাভারেজ একটা অবস্থায় পৌঁছাবে, লাইক এরকম। তাহলে এই যে Q1 এবং Q2 এরা দুজন একটা সময় কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, অ্যাভারেজ হয়ে যাবে। অ্যাভারেজ হলে এদের মধ্যে যে চার্জটা আসবে সেটাকে আমরা কিউ ধরি। তাহলে কিউ এর মান আমরা বের করে ফেলি, কিউ এর মান বের করলে আমরা পাবো হচ্ছে কত, কত পাবো, 30 প্লাস 20 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে, 50/2, 25 কুলম পেয়েছি এটা। দ্যাট মিনস নতুন যে এভারেজ চার্জ সেটা হবে কত, 25 কুলম। এখন বলছে এদেরকে সংস্পর্শ করিয়ে পূর্বের জায়গায় স্থাপন করতে হবে। তাহলে আবার আগের জায়গায় এদেরকে সরাই দাও, এখন সরাই দাও দুই দিকে। আচ্ছা, তাহলে দুই দিকে যদি সরাই দিই তাহলে আমরা ব্যাপারটা কিরকম হয়, টাকাই দেখি, এই যে আগের মতো করে দাও, আগের মতো করে দাও, এবং এদের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। এখন বলো তো এই অবস্থায় এদের মধ্যে চার্জ কত আছে দুইটার মধ্যে, অবশ্যই দুইটার মধ্যে এখন 25 করে আছে, ঠিক আছে, কারণ তারা ওই যে একসাথ হয়ে তাদের মধ্যে অ্যাভারেজ অবস্থা তৈরি করে ফেলছে। দ্যাট মিনস ওদের মধ্যে এখন 25 করে আছে। তাহলে চলো আমরা ম্যাথটা করে ফেলি। সো আমাদেরকে ফার্স্ট অফ অল আমাদের একটা কাজ করে ফেলতে হবে, সেটা হচ্ছে চার্জ মানে স্পর্শ করানোর আগে তাদের যে স্টেটটা ছিল, তাদের মধ্যে যে এফটা ছিল সেটা কিন্তু আমরা গরুর গতে করে আসছিলাম, সেটা আমরা লিখে ফেলবো যে গ থেকে প্রাপ্ত, গ থেকে প্রাপ্ত কত পাইছিলাম, গ থেকে মনে আছে তোমাদের, এফ এর ভ্যালু হচ্ছে, এফ এর ভ্যালু হচ্ছে কত, 5.4 ইন্টু 10⁻12 নিউটন পেয়েছিলাম, তাই না। এখন সংস্পর্শ করানোর পর কি হবে, দেখি সংস্পর্শ করানোর পর যে এফটা আসবে সেটাকে আমরা প্রাইম দিই, এফ প্রাইম ইজ ইকুয়াল টু আমাদের কি হবে, এফ প্রাইম ইজ ইকুয়াল টু আমরা আবার আগের মতো সূত্রটা বসাও, কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন কে এর ভ্যালু আমরা জানি 9 ইন্টু 10⁻9, আর Q1 Q2 দেখেন Q1 Q2 দুইটারই ভ্যালু কত, 25, তাহলে 25 আর নিচে আর এর ভ্যালু 1 স্কোয়ার মানে হচ্ছে 1। তাহলে এইটা ক্যালকুলেশন করলেই আমাদেরকে লাপথে করে আমরা পাবো হচ্ছে 5.625 ইন্টু 10⁻12। আচ্ছা, এখন আমাদের দেখেন নতুন যে এফ প্রাইমটা পাইছি এটার ভ্যালু হচ্ছে এইটা, আর গ থেকে পেয়েছিলাম হচ্ছে এইটা। এখন আমাদেরকে বের করতে বলছে ক্রিয়াশীল বলের কিরূপ পরিবর্তন হবে, খুব বেশি কঠিন না, এখন জাস্ট 2 2 4 মিলাইলে আমাদের ম্যাথ শেষ হয়ে যাবে। তাহলে এফ প্রাইম মাইনাস এফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 5.625 ইন্টু 10⁻12 মাইনাস কত, 5.4 ইন্টু 10⁻12, 5.4 ইন্টু 10⁻, ক্যালকুলেশন পেয়েছি হচ্ছে 1.26 ইন্টু 10⁻11 নিউটন। ওকে, এটাই হচ্ছে আমাদের ক্রিয়াশীল বলের পরিবর্তন। গহ নম্বরে এবার আমরা লাস্ট ম্যাথটা করি। আচ্ছা, ম্যাথটা হচ্ছে এ ও বি কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে তড়িৎ প্রবাহের দিক গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এ এবং বি কে পরিবাহী তার দ্বারা যুক্ত, এখন এখানে এ হচ্ছে ধরো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে আমাদের বি, এদের দুজনকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে তড়িৎ প্রবাহের দিক, এদের দুজনকে আমরা এই যে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিয়েছি, এদের দুজনকে আমরা পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিয়েছি। এখন বলছে তখন তাদের তড়িৎ প্রবাহের দিকটা কি হবে, তড়িৎ প্রবাহের দিকটা কি হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা তোমাদের কোশ্চেনেই থাকবে, সেটা হচ্ছে অসীম হতে +5 কুলম চার্জ এ ও বি বিন্দু এর তড়িৎ ক্ষেত্রে আনতে কৃত কাজ যথাক্রমে 200 জুল এবং 300 জুল হবে। চার্জগুলো একটু আঁকাই, ধরো এ হচ্ছে আমাদের এ চার্জ, হ্যাঁ, এ নাম্বার চার্জ, এবং এইটা হচ্ছে আমাদের বি নাম্বার চার্জ, এখন
এই চার্জটা ধরো এটাকে আমরা কিউ চার্জ, এটাও ধরো একটা কিউ চার্জ। এখন এই কিউ চার্জের যে অঞ্চলটা আছে এটা তার অঞ্চল, সাপোজ এটা তার অঞ্চল। এই অঞ্চলের মধ্যে +5 কুলম চার্জকে আনতে, প্লাস কত, +5 কুলম চার্জকে ওর অঞ্চলের ভিতরে আনতে কাজ করা লাগে হচ্ছে 200 জুল। অর্থাৎ ডাব্লিউ অফ এ এর ভ্যালু দিচ্ছে হচ্ছে, এ এর ভ্যালু দিচ্ছে হচ্ছে কত, 200 জুল। এরপরে বলছে বি বিন্দুতেও যদি আমরা +5 কুলমকে আনতে চাই, কাজ করা লাগবে হচ্ছে ডাব্লিউ অফ বি দিয়েছে হচ্ছে কত আমাদের, 300 জুল। এখন এগুলা দিয়ে আমাদের কাজ কি, আমরা জাস্ট এখানে এ বিন্দুর জন্য বিভব বের করব, বি বিন্দুর জন্য বিভব বের করব, এরপর আমাদের কাজ শেষ। পি অফ এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, বিভবের সূত্র কি, বিভবের সূত্র হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। এখন যেহেতু এ বিন্দুর জন্য তাহলে এখানে ডাব্লিউ এ দাও ইজ ইকুয়াল টু ডাব্লিউর ভ্যালু, ডাব্লিউ এর ভ্যালু কত, 200 জুল, 200 জুল। আর কি হচ্ছে কোনটা, এটা হচ্ছে ওই যে +5 যেই চার্জটা আছে সেটা, তাহলে 5 বসাই দাও। তাহলে 200 ডিভাইডেড বাই 5 কত আসে, আমরা এই 5 দ্বারা যদি কাটি তাহলে 4×5 = 20, তাহলে এখানে থাকে হচ্ছে 40। হ্যাঁ, 40 ভোল্ট পাইছি হচ্ছে কি ভি অফ এ থেকে। এবার হচ্ছে আমরা ভি অফ বি বের করি, ভি অফ বি বের করি। ভি অফ বিতে সেম সূত্র, ডাব্লিউ বি ডিভাইডেড বাই কিউ। ডাব্লিউ বি এর ভ্যালু হচ্ছে, ডাব্লিউ বি এর ভ্যালু কত দিয়েছে, 300 জুল দিয়েছে এখানে। হ্যাঁ, 300 জুল, 300 ডিভাইডেড বাই কিউ, আবার ওইটাই, ওই যে 5 কুলমটাই আনবো। ঠিক আছে, তাহলে এখানে 5 যদি বসাই দেই, 5 যদি এটাকে কাটি আমরা কত, 6 ইজ ইকুয়াল টু আসে হচ্ছে 60 ভোল্ট। তাহলে ভি অফ বি পেয়েছি হচ্ছে 60 ভোল্ট। এই যে আমরা ভি অফ এ পেয়েছি এবং ভি অফ বি পেয়েছি, এই দুইটা মান পাইলে আমাদের এখন একটা ছোট্ট কথা লিখে দেখতে হবে, বিভব কার বেশি, বি অফ বি এর বিভবটা ভি অফ এ থেকে বেশি। আচ্ছা, আর তড়িৎ প্রবাহ কি করে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। দ্যাট মিনস ভি অফ বি থেকে তড়িৎ প্রবাহ এটার বেশি না, এটার বিভবটা আমরা বেশি পাইছি না, এটারটা কম পাইছি, তার মানে এখান থেকে এদিকে যাবে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের ডিরেকশনটা হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। শেষ, আমাদের প্রথম সিকিউটা শেষ। একদম ইজি ছিল না, একদম ইজি ছিল। সো আমরা আরো একটা সিকিউ হয়তো তোমাদেরকে ঈদের পরে দিব, যেহেতু এখন খুব বেশি একটা সময় নেই আর আমরাও একটু ব্যস্ত আছি, যার কারণে এখন আপাতত আর কোনো সিকিউ দিব না। আর একটা সিকিউ আছে, ওটা জাস্ট রিস্ক এড়ানোর জন্য আমরা হয়তো ঈদের পর পর দিব এটা, ঠিক আছে, ওটা নিয়ে তোমরা টেনশন করো না। সো আমরা এই যে একটা সিকিউ দিলাম, এই সিকিউটা তোমাদের কাজ হবে কি, এই একটা সিকিউ তোমরা বাসায় সবাই সুন্দর করে সলভ করবা, আমি যেভাবে করছি ঠিক ওইভাবে ওই মানগুলো দিয়ে তুমি সলভ করবা। করে আমাদের গ্রুপ আছে, আমরা তোমাদের গ্রুপের লিঙ্ক দিব, ওই গ্রুপের লিঙ্কে সবাই সুন্দর করে পরীক্ষায় যেভাবে লিখবা ঠিক সেভাবে লিখে আমাদেরকে পাঠাবা। অ্যান্ড দেন আমরা ওখান থেকে বিজয়ী ঘোষণা করব, কার্ডটা সুন্দর হয়েছে, কে খুব সুন্দর করে লিখতে পারছো, সবকিছু বিবেচনা করে আমরা তিনজনকে বিজয়ী ঘোষণা করব। ওকে, সো সবাই হচ্ছে আমাদের ফেসবুক পেজে তো যুক্ত হবাই, সাথে সাথে আমাদের ফেসবুক গ্রুপটাতেও যুক্ত হয়ে যাবা। এবং দুইটা জায়গায় ফেসবুক পেজটাকে একটু তোমরা কি করবা, কষ্ট করে, যেহেতু ভাইয়া তোমাদের জন্য একটু কষ্ট করতেছি, তোমরাও কষ্ট করে ওই পেজটাকে তোমরা ফলো করবা। এবং সেকেন্ড যেটা করবা, ওখানে রিভিউ অপশন আছে, তোমরা রিভিউ দিতে পারো। আর যদি তোমরা ভিডিও যেগুলো দিচ্ছি ওগুলো ভালো লাগে, তোমরা হচ্ছে ভালো মন্দ যাই লাগুক না কেন কমেন্ট করবা, তোমরা হচ্ছে ওগুলাকে লাইক, এরপরে হচ্ছে কি শেয়ার, যা পারো টুকটাক এগুলো করে ফেলবা। ওকে, এতটুকুই তোমাদের কাছে চাওয়া। হ্যাঁ, ওকে, তাহলে তোমাদেরকে আমি ঈদের আগে সালাম হিসাবে একটা সিকিউ দিয়ে দিলাম, ওটা নিয়ে তোমরা খুশিতে থাকো, শান্তিতে থাকো, স্থির তৈরি থেকে টেনশন করার কোনো আর দরকার নেই।